এটা ছিল শায়েস্তা খাঁর আমলের রাজাবাড়ি। রাজার কোনো কিছু তো কম ছিল না। কথায় বলে, নামেও রাজা, কামেও রাজা। রাজা মানেই তো রাজা। রাজার ধন রত্নে কোনো কিছুরই কমতি ছিল না। রাজার 3টি কন্যা ছিল। তাদের রূপে গুণে কোনো কিছুরই যেন কম ছিল না। রাজা ছিল প্রচুর অহংকারী। মেয়েদেরকে নিয়ে সে অনেক অহংকার করত। মেয়েদেরকে সে অনেক ভালোবাসত। সে সব সময় তার ধনরত্ন এবং কি তার মেয়েদেরকে নিয়ে তার অনেক অহংকার ছিল। সে সব সময় চিন্তা করত যে আমার তো সব রয়েছে, আমার কোনো কিছুরই কমতি নেই। একদিন মনে মনে রাজা ভাবলো, আমার তো অনেক কিছু রয়েছে, আমার 3 কন্যার মধ্যে কে সব কিছু দেখাশোনা ভালো করতে পারবে, রাজত্বকে টিকিয়ে রাখতে পারবে, সেটা তো আমাকে বুঝতে হবে। তার জন্য আমাকে একটা ছোট পরীক্ষা নিতে হবে। যে মেয়ে আমাকে বেশি ভালোবাসে, আমার যত্ন যে ভালো নিতে পারে, সেই মেয়ে আমার রাজত্বটাকে টিকিয়ে রাখতে পারবে। তাই সে মনে মনে ফোন দিয়াকে যে কিভাবে সেইটা বোঝা যায়। তারপর সে একদিন 3 মেয়েকে একত্রে ডাকলো। ডাকার পর সে একের পর এক জিজ্ঞেস করবে ভাবতে লাগলো। রাজা তো মনে মনে অনেক খুশি যে আমার 13টা মেয়ে আমার পরীক্ষায় জিতে যাবে। তারপর রাজা সে বিশাল সিংহাসন, বিশাল রাজত্ব। রাজা ডাকলো তার মেয়েদের। তার বড় কন্যা প্রথমে আসলো, এসে বলল, আব্বা হুজুর আমাকে ডেকেছেন? কেন ডেকেছেন আমাকে? হ্যাঁ মা, ডেকেছি। বলতো মা, আমাকে তুই কেমন ভালোবাসিস? আব্বা হুজুর, এটা কোনো কথা হলো? আমি আপনাকে মিষ্টির মতো ভালোবাসি। আপনি তো আমাদের কাছে মাথার মুকুট। আমি জানতাম আমার মেয়েরা আমাকে ভীষণ ভালোবাসে। আমি ভীষণ খুশি হয়েছি মা, আমি তোমার কথাতে ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ বাবা, আমি আমার বাবাকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি বাবা। হ্যাঁ বাবা, আমাকে কেন ডেকেছেন? আমাকে কেমন ভালোবাসিস মা? হ্যাঁ বাবা, আমি তো আপনাকে একদম বিড়ালির মতো ভালোবাসি বাবা। আমি জানতাম আমার মেয়েরা আমাকে অনেক ভালোবাসে, অনেক। আমি ভীষণ খুশি হয়েছে মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তারপর আসলো ছোট মেয়ে। হ্যাঁ মা, তুমি আমাকে কেমন ভালোবাসো? হ্যাঁ বাবা, আমি তো তোমাকে পানির মতো ভালোবাসি। এটা কোনো কথা হলো? আমি তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই না। তুমি আমার মেয়ে হয়ে সামান্য পানির মতো ভালোবাসা চোখের সামনে থেকে দূর হও, বনবাসে চলে যাও। হ্যাঁ মন্ত্রীমশাই, আমার ছোট মেয়েকে নিয়ে বনবাসে ফেলে দিয়ে আসুন। সে আমাকে নাকি পানির মতো ভালোবাসে। এত সস্তা জিনিসের সাথে আমার তুলনা? বাবা আমাকে বুঝতে পারলো না, আমাকে বনবাসে দিয়ে দিল। এই ভেবে রাজা ছোট কন্যা ক্লান্ত হয়ে বনে ঘুরতে ঘুরতে একসময় ক্লান্ত হয়ে পড়ে গেছে না খেয়ে পেরে। বেশ খানিক পর সে ক্লান্ত হয়ে পড়ে থাকার পর পরী আসলো। পরী এসে তাকে ডেকে বলল, কি হয়েছে তোমার? পরীর সব কথা শুনে পরী বুঝতে পারলো। তারপর পরী বলল,
তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুন্দর একটা ঘর বানিয়ে দেবো। একদিন তোমার বাবা নিজের ভুল নিজেই বুঝতে পারবে, সেই দিন ঠিক তোমার কাছে এসে সে তোমাকে এসে নিয়ে যাবে মহলে। রাজার ছোট কন্যা বলে, তাই কি হবে পরি? আমার বাবাকে আমাকে ঠিক এসে নিয়ে যাবে, আমি তো ভীষণ খুশি হব সেই দিন। আসো, তোমাকে বাড়ি করে দিই, সে বাড়িতেও তুমি থাকবে। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, তোমার কোনো সমস্যা নেই। হ্যাঁ পরি, যতদিন আমার আব্বা হুজুর আমাকে না ফিরিয়ে নেয়, তার ভুল বুঝতে পারে, ততদিন তো আমার তোমার সাথেই থাকতে হবে পরি। পরি তো চলে গেল, আমাকে তো বাড়ি করে দেবে, কিন্তু এই গভীর জঙ্গলে আমাকে একা একাই থাকতে হবে। কিভাবে আমি থাকবো এই জঙ্গলে? আহ, কি কষ্ট! আমার আব্বিজান কেন আমাকে বুঝতে পারলো না? পানি তো খারাপ কিছু নয়, পানি তো অনেক মূল্যবান একটা বিষয়। হ্যাঁ, এইটা হয়েছে তোমার বাড়ি, এই বাড়িতে আজকে থেকে তুমিই থাকবে। ওয়াও ওয়াও, অনেক সুন্দর হয়েছে বাড়িটা। ইস, এখান থেকে আজকে আমি খাবো, এখানে থাকবো। বেশ সুন্দর হয়েছে। সব কিছুর পর আমার জানি কেমন কষ্ট লাগছে আমার বাড়ির জন্যে, আমার আপুদের জন্যে, আমার আব্বিজানের জন্যে। আহ, তারা পাশে থাকলে অনেক ভালো লাগতো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, এখন তো আমি এখানেই থাকবো। এখানে ভালোই লাগছে, সব কিছু পড়ো, শুধু আমার দিদিদের কথাই আমার মনে পড়ছে। আমার দিদিরাও হয়তো আমার কথাই ভাবছে। বেশ কয়েকদিন কেটে গেল, এরপর তার অনেক পাখিদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। এভাবেই চলছে চলছে চলছে। সব কিছু বড় যেন কেমন আমার শুধু শুধু আমার আব্বিজানের কথা আর আমার আপুদের কথাই মনে পড়ে। হ্যাঁ আব্বা হুজুর, আপনি তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। হ্যাঁ মা, আমার তো এখন শুধু পানি ছাড়া কিছুই ভালো লাগে না খেতে। আমার ছোট মেয়ে তো ঠিকই বলেছিল, আমি তো অসুস্থ হয়ে গেছি, আর তো কিছু খেতে পারছি না এখন। এখন রাজা অসুস্থ হয়ে একদিন রাজা মেয়েকে খুঁজতে খুঁজতে জঙ্গল এসে ক্লান্ত হয়ে পড়ে গেল। বাড়িতে কেউ আছেন? আমাকে কিছু খেতে দিন, আমার ভীষণ খিদে পেয়েছে। কেউ কে আছেন বাড়িতে? আমাকে খেতে দিন। এত শত খাবার, কিন্তু পানি তো নেই, পানি ছাড়া খাবো কি দিয়ে? আমার তো এমনিতেই গলা দিয়ে কিছু নামে না, পানি ছাড়া আমি কিছু খেতে পারি না। সে কি, আমি বুঝতে পেরেছি এখানে আমার ছোট মেয়ে থাকে, আমার ছোট মেয়ে ছাড়া এটা কারোরই কাজ নয়। আমার ভুল হয়েছে মা, আমার সাথে প্রাসাদে ফিরে চল মা, আমার ভুল হয়েছে, আমি তোকে নিতে এসেছি মা, আমার সাথে চল, আমার সাথে চল। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি সন্তানের কাছে বাবার কোনোদিন ভুল হয় না। আব্বি হুজুর, আমি আপনার সাথে অবশ্যই যাব। কার্টুনটি ভালো লেগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।